স্থায়ী কমিটির বৈঠক, বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের দাবি জানাবে বিএনপি। পিলখানা হত্যাকাণ্ড তদন্তের সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। বিএনপির বিশেষ নির্দেশনা মানছেন না নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো, আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থায়ী কমিটির বৈঠক, বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের দাবি জানাবে বিএনপি। চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাবে বিএনপি। দলটি মনে করে সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তাই আগেভাগেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার চিন্তা করছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপির নীতি নির্ধারকেরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থায়ী কমিটির সরকার করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে সেটিকে খুব সন্দেহের চোখে দেখছেন। তারা মনে করছেন স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে তা একটি দূরভিসন্ধি। সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টার দূরভিসন্ধি থেকে এটি করা হচ্ছে। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিএনপি নেতার মনে করেন এতে জীবনযাত্রা খরচ বাড়বে, মানুষ এমনিতে কষ্টে আছে, এই সিদ্ধান্ত তাদের আরও দুর্ভোগে ফেলবে। বৈঠকে লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হয়। তারেক রহমান সবাইকে জানান যে খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন, পারিবারিক পরিবেশে আছেন। তিনি হাসপাতালের শয্যা থেকে উঠে দাঁড়িয়েছেন এবং কিছুটা হাঁটার চেষ্টাও করছেন। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্থানীয় তদন্ত কমিশনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা। কমিশন তাদের তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চায়। সেনাপ্রধান তদন্ত কার্যক্রম পরিচালনার সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিএনপির বিশেষ নির্দেশনা মানছেন না নেতাকর্মীরা। মোটরসাইকেল, বহর ও কার সহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা না করতে বিএনপি নির্দেশনা থাকলেও তা মানছেন না বিভিন্ন জেলার নেতাকর্মীরা। দলীয় নির্দেশনা উপেক্ষা করে ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় শোডাউন, মোটরবাইক শোডাউন অব্যাহত রয়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভার আগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারীরা এই শোডাউন করেন। দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম তার অনুসারীদের নিয়ে নোয়াখালী জেলার হাতিয়ার মোটরসাইকেল শোডাউন করেন। কয়েক শতাধিক মোটরসাইকেল যোগে শোডাউন করে সমাবেশে যোগ দিয়ে যাওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়, যার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মাহবুবের অনুসারীরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম তাই আজকে নিজের অনুসারীদের নিয়ে শোডাউন নিয়ে জনসভায় যোগ দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, গত ৮ই সেপ্টেম্বর দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসন উপদেষ্টা তৃণমূল পর্যায়ে চিঠি পাঠিয়ে শোডাউন বন্ধ করার নির্দেশনা দেন বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা ওই চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা সহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে বলা হয়, আপনাদের অধীন কোনো ইউনিটের সাংগঠনিক কাজের উদ্দেশ্য সময়কালে কোনো মোটরসাইকেল, বহর ও কার সহ অন্য কারো যানবাহন শোভাযাত্রা পরিহার করতে হবে। এসব শোভাযাত্রার কারণে পায়ে দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। বিএনপি দপ্তর সূত্র জানায়, বিগত কয়েক মাসে ১,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল অক্টোবরের মধ্যে ১,০২৩ জন নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫২৩ জনকে কারণ দর্শানোর নোটিশ, ৪৩৭ জনকে বহিষ্কার, ২৪ জনের পদ স্থগিত, ৩৫ জনকে সতর্ক এবং ৪ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল।
বাংলাদেশে গত আগস্টে যখন ক্ষমতার পালাবদল হয় তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে কাউন্টার পার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিলেন বলে জানিয়েছেন। শেখ হাসিনার দেশ ত্যাগের প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় করে সম্পন্ন হয়েছে তার কথাতে সেই ইঙ্গিত ছিল। দিল্লিতে ভারতীয় সেনাবাহিনী বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বস্তুত দেশে যখন পালাবদল ঘটল তখনও আমি দেশটির সেনা প্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20 নভেম্বর আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবে চলছে। প্রসঙ্গত গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন। তখন থেকে 5 মাসের উপর ধরে তিনি ভারতের মাটিতে অবস্থান করছেন। যদিও ঠিক কোন স্ট্যাটাসে রয়েছেন তা ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে কখনো স্পষ্ট করেনি। তবে শেখ হাসিনা ভারতে এসে নামার ঠিক পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছেন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে সেজন্য সেদেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি চাওয়া হয়েছিল। এদিন ভারতের সেনাপ্রধান কার্যত এটাই নিশ্চিত করলেন সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। প্রসঙ্গত বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওই পদে এসেছিলেন 2024 সালের 23 জুন, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক মাস দেড়েক আগে। আর জেনারেল মনোজ পান্ডের জায়গায় ভারতের 30তম সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব নেন গত বছরের 30 জুন, অর্থাৎ শেখ হাসিনা সরকার তাদের নতুন সেনাপ্রধানকে নিয়োগ করা ঠিক 7 দিনের মাথায়। এরপর থেকে দুই দেশের সেনাপ্রধান যে আগাগোড়া নিজেদের মধ্যে নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তিনি এদিক বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মধ্যে সবসময় যোগাযোগ আছে। ভারতে পর্যবেক্ষকদের একটা অংশ প্রথম থেকে বলে আসছে শেখ হাসিনা ভারত থেকে নিজ ডেকে আনেনি, বরং তিনি সেদেশের সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থনেই ভারতে এসেছিলেন। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক সহযোগিতা আগের মতো অক্ষুণ্ণ আছে বলে এদিন দাবি করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, বাংলাদেশ সেনা প্রধান সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছে ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সেদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, উল্টো দিকে কথাটা কিন্তু আমাদের দিক থেকেও সত্যি। মানে বাংলাদেশও আমাদের কাছে স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনা প্রধান বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে একটা ছোট অংশ বাদ দিলে তাদের সীমান্তের সব দিকেই তো ভারত। ফলে আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্য হানিকর। এই পটভূমিতে দুই দেশের সামরিক বাহিনী ও তাদের নেতৃত্ব নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রেখে চলেছে বলে তিনি জানান। উপেন্দ্র দ্বিবেদীর কথায় আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সেদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। এরপরে তিনি জানান, বাংলাদেশে যখন ক্ষমতার পরিবর্তন ঘটে তখনও তারা দুজন নিজেদের মধ্যে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। পরেও সেই সম্পর্কে কখনো ভাতা বলেনি। ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতার আগের মতোই যেমন চলছিল তেমনই চলছে বলে ভারতীয় সেনাপ্রধান দাবি করেন। তিনি বলেন, আমাদের অফিসারও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন, সেদিক থেকে কোনো সমস্যা নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেটাও পরে অনুষ্ঠিত হবে। সামরিক সম্পর্ক অটুট থাকলেও ভারতের সেনাপ্রধান এদিন এ কথাও জানাতে বলেননি। দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতা আসবে। উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমি আপনার সম্পর্কের কথা বলেন সেটা ওখানে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব নিখুঁতভাবে চলছে। ভারতের সরকার বা নীতি নির্ধারকদের একটা অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশে এই মুহূর্তে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে তাদের সাংবিধানিক ভিত্তি বা বৈধতা কি সেটা আদৌ স্পষ্ট নয়। বাংলাদেশে নির্বাচনে জিতে নতুন একটি সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে দিল্লির এঙ্গেজমেন্ট খুব সীমিত বা লিমিটেড রাখা উচিত বলে অনেকে যুক্তি দিচ্ছেন। ভারত সরকারের কাজকর্ম দেখেও মনে হচ্ছে তারাও ঠিক সেই রাস্তায় হাঁটছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কথা থেকেও এটা স্পষ্ট হয়ে গেছে। তিনিও মনে করেন বাংলাদেশে নির্বাচন হওয়ার পরেই কেবল দেশের সম্পর্ক আবার সহজে স্বাভাবিক হওয়া সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।